বেশ কিছুদিন আগে হঠাৎ করেই ঠিক হয় যে বাবার বাসায় যাব সিলেটে। তো যেমন চিন্তাধারা তেমন হচ্ছে গিয়ে কাজ। চলে যাচ্ছি। সকালবেলা হচ্ছে গিয়ে আমরা 8টায় ট্রেন ছিল, তো ট্রেন ধরে চলে গেলাম সোজা। যাওয়ার পরে এখানে আমরা রেস্ট নিচ্ছিলাম। যখনই হচ্ছে বাবার বাসায় যাই তখন আগে থেকেই আমার ভাই বোনকে আনিয়ে রাখি, মশাতো ভাই বোনকে। যদিও মশাতো ভাই বোন, তারপরও নিজের ভাই বোনের থেকে কম না, কারণ আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুবই স্ট্রং। আমরা যখন হচ্ছে গিয়ে একসাথে হই বোনেরা, তখন হচ্ছে গিয়ে কেউ বলে না যে মশাতো ভাই বোন বা কাজিন, এটা কারুর মনেই হয় না। মনে হয় যে না, একদম একসাথে জুড়ে আছি, একই বন্ধন। আর এভাবেই হচ্ছে গিয়ে সারাটা জীবন যাওয়ার খুব ইচ্ছে আমাদের সবারই। বাকিটা হচ্ছে গিয়ে স্রষ্টার উপরে। তো এখানে দাদু হচ্ছে গিয়ে শুয়ে আছেন, আর আমার বোন এখানে বসে আছে, বসে বসে মোবাইল দেখছে। তো বোনের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। এই রুমটাতে গেলে অনেক বেশি কষ্ট লাগে, কারণ এই রুমটা হচ্ছে গিয়েছিল আমার। আর বিয়ের আগে এই রুমটার মালিক ছিলাম আমি। কিন্তু একটা মেয়ের বিয়ের পরে কত কিছু চেঞ্জ হয়ে যায়। সময়ের সাথে সাথে সব কিছু এখন স্মৃতি হয়ে গেছে। তারপরেও সবার প্রতি টান ভালোবাসা কোনোটাই কমেনি, আর পুরোটা বাসাই আমার। তারপরেও হয় না যে আগের যে একটা ফিলিং, আনমেরিড অবস্থায় থাকা, যে একটা আনন্দ বা যে স্মৃতি, ওগুলা চোখের মধ্যে ভাসে, এই আর কি। তো এখানে হচ্ছে গিয়ে সবাই মিলে দুষ্টামি করছিলাম, একে অপরের সাথে হাসাহাসি। আর বাবার বাসায় গেলে সবচাইতে বেশি যেটা খারাপ লাগে যে আগে ছিলাম মেয়ে আর এখন হয়ে গেছি অতিথি। কাপড়টা গুছিয়ে একটা ব্যাগ নিয়ে যেতে হয়, আবার হচ্ছে গিয়ে আসার সময় ব্যাগ গুছিয়ে আসতে হয়। এর চাইতে বড় কষ্টের একটা মেয়ের কাছে আর কি হতে পারে। তো তারপরেও প্রকৃতির নিয়ম বড়ই নির্মম, অদ্ভুত, আবার ভয়ঙ্কর সুন্দর। তো প্রকৃতিকে মেনে নেওয়াটাই উত্তম। তো এখানে হচ্ছে গিয়ে বাচ্চারা একটু চিপস চানাচুর খাচ্ছে। দেখা যায় বাসায় থাকলে ধরাবাঁধা নিয়মের মধ্যে থাকে যে এটা খাওয়ানো যাবে না বা এটা খাওয়া যাবে না, বায়না করলেও দেই না। কিন্তু বাবার বাসায় গেলে তখন হচ্ছে গিয়ে টোটালি ডিফারেন্ট। তখন মেয়ের বায়নাও বেড়ে যায়, আর মেয়ে খুব ভালো মতোই বুঝতে পারে। শুধু আমার মেয়ে বলে তা না, বাচ্চারা খুব ইজিলি বুঝতে পারে যে যেখানে হচ্ছে গিয়ে আদর করার মানুষ বেশি, মাম্মা যদি এখানে শাসন করে তাহলে আমাকে সেভ করার জন্য অনেকেই আছে। আর সেটা যদি হয় দাদুর বাসা, তাহলে তো কোনো কথাই নেই। তো এখানে হচ্ছে গিয়ে ওনারা দুই বোন মিলে খুব সুন্দর মতো মিশে গেছেন। দুই বোনের মধ্যে খুব সুন্দর মিলমিশা হয়ে গেছে, বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে মহারানী, এই মহারানীকে খাওয়াতে মিনিমাম 3 থেকে 4 জন মানুষ লাগে। কেউ একজন নাচ করবে, কেউ একজন গান গাইবে, তারপরে সে খাবার খাবে। তো কি আর করা যাবে, বাচ্চাদের ডিমান্ড আসলে এক একটা সময় এক এক রকম থাকে। কি আর করার, যেহেতু ছোট এখনো বোঝে না, আস্তে আস্তে বোঝাতে হবে। তো এখানে হচ্ছে গিয়ে মেয়েকে খাইয়ে দেন আমরা ঝালমুড়ি নিয়ে বসেছি। ভাইকে পাঠিয়েছিলাম একদম ঝাল ঝাল করে কামরাঙ্গা মরিচ দিয়ে ঝালমুড়িটা বানিয়ে এনেছে, আমরা খেলাম। আর হচ্ছে গিয়ে এখানে ডালের পাকোড়া, তারপরে হচ্ছে গিয়ে চাপটি, ঝাল ঝাল চাপটি আমার বেশ ভালো লাগে। এখানে বানিয়েছি সবাই মিলেমিশে। একজন পেঁয়াজ কেটেছে তো আরেকজন মরিচ, এরকম করে সবাই মিলে যখন কিছু একটা বানানো হয়, সেটা যেরকমই হোক না কেন বেশ ভালো লাগে, সেটাতে অনেক আনন্দ থাকে। আর সবচাইতে যে বিষয়টা ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে সবাই মিলে একসাথে বসে খাওয়া। যে যার মতো করে, কোনো রুলস নেই, কোনো রুটিন নেই, কোনো ফর্মালিটিস মেনটেন করতে হয় না। তো সবাই মিলে হচ্ছে গিয়ে কেউ একজন নিচে, কেউ একজন সোফায়, কেউ একজন বিছানায়, এরকম করে একসাথে মিলে বসে যখন টিভি দেখতে দেখতে খাওয়া হয় না, আড্ডা দিতে দিতে, তখন আসলে ব্যাপারটা বেশ ভালো লাগে। এ ফাঁকে আমার বাবা আমার মেয়ের জন্য একটা ড্রেস বানিয়ে এনেছিলেন। ড্রেসটা হচ্ছে গিয়ে মেয়েকে পরিয়ে ট্রায়াল দিচ্ছিলাম। আর এই ফাঁকে গিয়ে আমার মিষ্টি বোন আর ভাই মিলে, আমি বলেছিলাম যে সমোচা খাবো, তো আজকে হচ্ছে গিয়ে ওরা সমোচাও বানিয়ে নিয়েছে একসাথে, অনেকগুলা জিনিস। তো নাস্তা এমনভাবে খাইয়েছে সন্ধ্যার পরে যাতে আর ভাতই খেতে না হয়। আর এখানে হচ্ছে গিয়ে সবাই মিলে আড্ডা দিতে দিতে প্রায় বেজে গেছে 11:30টার মতো। আর এই যে এই টুনটুনি পাখির চোখে একদমই ঘুম নেই, সে এখনও আমার সাথে দুষ্টু করে যাচ্ছে। তো প্রায় হচ্ছে গিয়ে 11:30, 12টা ছুঁই ছুঁই এরকম টাইমে আমার বোন একটা প্ল্যান করলো। সেটা হচ্ছে গিয়ে পূর্ণতা যেহেতু এখন একটু আর একটু পড়তে পারে, একদম ছোট ছোট ওয়ার্ড একটু আর একটু, তো ওকে হচ্ছে কি একটা সারপ্রাইজ দেওয়াই যায়। যেহেতু ওর হচ্ছে গিয়ে
পরের দিন বার্থডে, তো ওরা ভাবলো যে একটা খাতাতে সুন্দর করে লিখে ওকে উইশ করবে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ওর এই টাইপের যে প্রেড খাতাগুলা, এগুলো আর হচ্ছে গিয়ে জেল পেন খুব পছন্দ, তো 2টা জেল পেন আর হচ্ছে গিয়ে এরকম প্রেড খাতাগুলা ওকে দিবে। 12টা প্রায় বাজতে শুরু করলো, মেয়েকে গিয়ে উইশ করব, আর সেই সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী